এলন মাস্ক একজন প্রখ্যাত ব্যবসায়ী, প্রকৌশলী এবং উদ্ভাবক। তিনি স্পেসএক্স, টেসলা ইনকর্পোরেটেড, দ্য বোয়িং কোম্পানি এবং নিউরালিংকের প্রতিষ্ঠাতা। তিনি 28 জুন 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। তার ব্যবসায়িক দক্ষতা এবং উদ্ভাবনী কৌশল তাকে বিশ্বের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে। জীবনী ও ইতিহাস। প্রারম্ভিক জীবন। এলন মাস্ক ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন। তিনি মাত্র 12 বছর বয়সে একটি ভিডিও গেম তৈরি করেন এবং বিক্রি করেন। পেপাল ও জিপিটু। মাস্কের প্রথম বড় সাফল্য আসে জিপিটু এবং পরে পেপাল প্রতিষ্ঠার মাধ্যমে। পেপাল ইবে এর কাছে বিক্রি হওয়ার পর তিনি স্পেসএক্স প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করেন। স্পেসএক্স 2002 সালে তিনি স্পেসএক্স প্রতিষ্ঠা করেন, যা প্রাইভেট স্পেস এক্সপ্লোরেশন ও রকেট ডেভেলপমেন্টে বিপ্লব সৃষ্টি করেছে। স্পেসএক্স এর লক্ষ্য হল মহাকাশ ভ্রমণকে সহজলভ্য করা এবং মার্সে বসতি স্থাপন। টেসলা 2004 সালে তিনি টেসলা মোটরসে যোগ দেন এবং কোম্পানির সিইও এবং প্রোডাক্ট আর্কিটেক্ট হন। টেসলা বৈদ্যুতিক গাড়ির উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছে এবং বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয়। অন্য প্রকল্প। মাস্ক দ্য বোয়িং কোম্পানি এবং নিউরালিংক প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য হল দ্রুতগতির পরিবহন এবং মানব মেশিন ইন্টারফেসের উন্নয়ন। পরিচিতি ও প্রভাব। এলন মাস্ক তার উদ্ভাবনী প্রকল্প এবং প্রযুক্তিগত দক্ষতার জন্য বিশ্বব্যাপী পরিচিত। তিনি মহাকাশ ভ্রমণ, পরিবেশ বান্ধব যানবাহন এবং অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার সাহসী ধারণা এবং তাদের বাস্তবায়ন তাকে বিশেষভাবে পরিচিত করেছে। ধন সম্পদ। 2019 টেসলার বার্ষিক শেয়ারহোল্ডার সভায় মাস্ক জানিয়েছেন যে তিনি কলেজ থেকে স্নাতক হয়েছেন $1 লাখ শিক্ষার্থী ঋণ নিয়ে। 219 মাস্ক 2002 সালে ইবেতে পেপালের $1.5 বিলিয়ন বিক্রয় দিয়ে তার ভাগ্য তৈরি করেছিলেন। 2012 সালে তিনি প্রথম ফোর্বস বিলিয়নিয়ার্স তালিকায় তালিকাভুক্ত হয়েছিলেন, যার মোট সম্পদ ছিল $2 বিলিয়ন। 2020 এর শুরুতে মাস্ক ছিল বিশ্বের 35তম ধনী ব্যক্তি। 221 পুরো বছর জুড়ে তার মোট সম্পদ বেড়েছে $150 বিলিয়ন। মূলত টেসলা স্টকের প্রায় 20% তার মালিকানার দ্বারা চালিত। এই সময়ে মাস্কের নেট মূল্য প্রায়শই অস্থির হয়। উদাহরণস্বরূপ, এটি সেপ্টেম্বরে $3 বিলিয়ন হ্রাস পেয়েছে, এটি ব্লুমবার্গের মতে যা বৃহত্তম। 222 বছরের নভেম্বরে মাস্ক ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে কাটিয়ে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়ে ওঠেন। এক সপ্তাহ পরে তিনি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে কাটিয়ে দ্বিতীয় ধনী হয়ে ওঠেন। 2021 সালের জানুয়ারিতে $185 বিলিয়ন সম্পত্তির সাথে মাস্ক অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছাড়িয়ে বিশ্বের ধনী ব্যক্তি হয়ে উঠেছেন, যদিও পরের মাসে বেজোস শীর্ষস্থানটি পুনরুদ্ধার করেছিলেন। 223 মাস্কের প্রায় 3/4 সম্পদ টেসলা থেকে প্রাপ্ত। 224 মাস্ক তার ব্যক্তিগত উপার্জন টেসলার মূল্যায়ন এবং উপার্জনের সাথে বেঁধে রেখেছে। 225 যেহেতু তিনি বেতন পান না, তাই মাস্ক বোর্ডের সাথে একটি ক্ষতিপূরণ পরিকল্পনায় সম্মত হন। এটি একটি ঝুঁকিপূর্ণ পারফরম্যান্স অ্যাওয়ার্ড, যা নিশ্চিত করে যে মাস্ক কেবলমাত্র টেসলা এবং তার সমস্ত শেয়ার হোল্ডার অসাধারণভাবে ভালো কাজ করলে ক্ষতিপূরণ দেন। 2018 সালে তৈরি করা চুক্তিতে বলা হয়েছিল যে টেসলা যদি নির্দিষ্ট বাজারের মূল্যগুলিতে পৌঁছে তবেই মাস্ক কেবল ক্ষতিপূরণ পাবে। 226 এটি সিইও এবং বোর্ডের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি ছিল। 2020 সালের মে মাসে দেওয়া প্রথম পুরস্কারে তিনি নিচের বাজার মূল্যে 1.69 মিলিয়ন টিএসএলএ শেয়ার, প্রায় 1% কোম্পানির শেয়ার কিনতে পারবেন। 227 মাস্ক বারবার নিজেকে নগদ দরিদ্র হিসেবে বর্ণনা করেছেন। 228 229 তার বেশিরভাগ জাজতার সলা স্পেসএক্স এবং দ্য বোয়িং কোম্পানিতে রয়েছে, যার কোনোটিই লভ্যাংশ দেয় না। ব্লুমবার্গের মতে মাস্ক সম্পদের বৈষয়িক জালিয়াতির প্রতি খুব কম আগ্রহী বলে দাবি করেছে। 2012 সালে মাস্ক বিভিন্ন প্লেজে স্বাক্ষর করেছিল এবং 2020 সালের মে মাসে মাস্ক প্রায় সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রয় করার প্রতিশ্রুতি দেন। 230 বর্তমান সম্পদ। 2024 সালের হিসেবে এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় $235 বিলিয়ন। তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত।